يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إلا من أتى الله بقلب سليم এমন একটা দিন আসবে যেদিন সন্তান সম্পদ কোনোটাই মা বাবার কাজে আসবে না। যেই দিন পুরা জমিন তামার হয়ে যাবে, যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে। বর্তমান জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ তাও আবার উপরের দিকে। প্রতিদিন ফেরেশতারা সেই 12টা মুখে বরফ ঢালতে থাকে ঠান্ডা করার জন্য। বিচারের ময়দানে পুরা সূর্যের তাপ বান্দার মাথার উপরে আল্লাহ তাআলা ফিট করে দিবে। মাথার 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। যেই জমিনে আমরা বসে আছি, মাটির জমিন, এই জমিন সেদিন হবে তামার। তামার জমিনে যদি মাথার ঘিলু বেয়ে বেয়ে পড়ে, তখন মানুষ আল্লাহর আযাবে নিজের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। সেদিন এক একজন নারী পুরুষের গুনাহের কারণে জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়বে। প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। রব কোরআনে বলেন, কানা মিকদারুহু 50,000 সানা। প্রত্যেকটা নারী পুরুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবেন? আগে হিসাব মিলান, তারপরে কবরে যান। অনেক মা বোনেরা আছে রান্না বাড়া করতে করতে নামাজের সময়ও পায় না। জোহরের সালাত আদায় করে আসরের সময়। অজুহাত একটাই যে সংসার, সংসার, সন্তান, স্বামী, সংসার করে জীবন পার করে দেয়। এই অজুহাত কবরেও চলবে না, বিচারের ময়দানেও চলবে না। এজন্য রাসূল বলেছেন, হে নারী জাতি সাবধান, তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। এমন একটা দিন আসবে, এই সংসার আর সম্পদ আর সন্তান কোনোটাই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে সমস্ত নারীদের অন্তরে কোনো কলুষ নাই, যে সমস্ত নারীদের অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যে সমস্ত নারীরা কুটনামি করে না, গীবত করে না, একজনের কথা আর একজনকে লাগায়া দেয় না, রোগ মুক্ত আত্মা, যেই অন্তরটা ফ্রেশ, কলবে সালিম, যেই অন্তরটা হবে একমাত্র পবিত্র অন্তর। আল্লাহ বলেন, এমন কলবে সালিম অন্তরগুলোকে আমি ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন তারা যেন জিনা না করে। জিনা করলে সংসারের শান্তি নষ্ট হয়ে যায়। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, পাথর মেরে হত্যা করে দাও। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাহলে তাদেরকে 80 দোররা দাও। কোন নারী যদি স্বামীর ঘরে থাকার পরেও পরকিয়া করে, জিনা করে, সে তো আল্লাহর কাছে মার্ডার কেসের আসামি, সে আল্লাহর কাছে খুনি। আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে হত্যা করে দাও। কেন? সে জিনা করল। জিনা ব্যভিচারের কারণে সংসারের ভিতরে শান্তি চলে যায়। বাচ্চারা আস্তে আস্তে দিন বিমুখ হয়ে যায়। বাচ্চাদের অন্তরগুলো শক্ত হয়ে যায়। বাচ্চারা আস্তে আস্তে পশুত্ব চরিত্র লালন করে।
জিনার চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জিনা করলে মাটি আল্লাহর কাছে অভিশাপ দেয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে পরস্পরের ভিতরে মহব্বত নষ্ট হয়ে যায়। অনেকে বলতে পারেন, হুজুর জিনা তো গোপনে করেছি, পৃথিবীর কেউ তো দেখে নাই, এখন আমি কি করতে পারি? ঘাবড়াবার কারণ নাই। পৃথিবীর কাউকে বলতে হবে না, রবের কাছে 2 রাকাত সালাত আদায় করে নীরবে তওবা করেন। তওবার দরওয়াজাটা আল্লাহ পাক খুলে রেখেছেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায় দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন নারী অথবা কোন পুরুষ যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়, হওয়ার পরে সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আর যদি চোখের পানি ছেড়ে একা একা বলে, মালিক জীবনে এমন একটা অপরাধ করছি তুমি ছাড়া কেউ জানে না, ক্ষমা চাই, আমার পাপের কারণে আমার বাচ্চাগুলারে নষ্ট করিও না, আমার পাপের কারণে আমারে প্যারালাইজ বানায় বিছানায় ফালায় রাইখো না, আমার পাপের কারণে আমার কিডনি 2টা নষ্ট করে দিও না, আমার পাপের কারণে আমার ঘরটারে ধ্বংস করে দিও না। রাসূল বলেন, সে যদি গোপনে তওবা করে, রবের ওয়াদা, বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ, কোন নারী যদি জিনা করার পরেও তওবা করে, তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যখন কোন নারী কোন পুরুষ পাপাচারে লিপ্ত হয়, আর সে যদি পরবর্তীতে বুঝতে পারে যে আমি অপরাধটা করে মোটেও ভালো থাকতে পারবো না, আত-তাওবাতুন নাদামা, তওবা হলো অন্তরের অনুতপ্ত। দিল থেকে যদি তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নারী হোক পুরুষ হোক, গুনাহ করার পরে সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তওবা করে, রব বলেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সন্তান অসুস্থ হইলে আপনার চোখে পানি আসে, স্বামী যদি আপনারে কিছু বলে তো আপনার চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে যদি অভাব দেখা দেয় তখন আপনার চোখে পানি, অথচ আপনি গোপনে গোপনে পাপ করেন, পরকিয়া করেন, গোপনে গোপনে জিনা ব্যভিচারে লিপ্ত হন। আপনার অন্তরের ভিতরে একটা বারের জন্য এই জাগ্রত হয় না যে আমি আসলেই তো অপরাধী, গুনাহের কারণে না জানি আমার কি ভয়ঙ্কর শাস্তি হয়। দুনিয়ায় যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হন, তাহলে যদি আপনার অন্তরে ব্যথিত হয়, চোখে পানি আসে, তো গুনাহের কারণেও তো রবের দরবারে চোখের পানি ছেড়ে তওবা করা দরকার। প্রিয় মা বোনেরা আমার, শুনে নেন, তানবীহুল গাফিলিনের সে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন নারী বলতেছে, ইয়া আবা হুরায়রা তাল, ও আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে কাছাকাছি আসলে শয়তান তৃতীয় পক্ষ হয়ে ধোঁকা দিবে। এই আগে যান, শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলবে, দূরত্ব বজায় রেখে যা বলার বলো। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা একটু কাছে আসো, জোরে বললে মানুষ শুনবে, আমি যদি জোরে বলি মদিনার মানুষগুলো শুনে আমাকে লজ্জা দিবে।
আবু হুরায়রার কাছে আসলো। ওই মহিলাটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় বলতে আছে যে তুমি না নবীর সাহাবী? বলে হা। তুমি তো নবীর দরবারে থাকো? বলে হা। তো যখন জিবরাইল আসে তখন তো নবী দেখতে পায়, তুমি তো দেখো না? বলে না, দেখি না, কিন্তু জিবরাইল যে আসে এটা আমি অনুভব করতে পারি। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো যার কাছে রব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠায়। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো যার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো, ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলে প্রচন্ড রোদের ভিতরে মেঘের খণ্ড আইসা ছায়া দেয়। ও আবু হুরায়রা, আমি একজন নারী, তুমি একজন পুরুষ। জীবনে এমন একটা আকাম করছি, এমন একটা অপরাধ করছি, বলতেও পারি না, সহ্য করতেও পারি না, নীরবে একা একা কাঁদি। মা বোনেরা আমার, বিশ্বাস করেন, আমার মায়ের বয়সে অনেকেই আছেন এখানে, কোনো পাপ মানুষকে শান্তি দেয় না, কোনো অপরাধ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। প্রত্যেকটা পাপ মানুষকে মানসিক শান্তি কেড়ে নেয়। প্রত্যেকটা পাপ মানুষের পারিবারিক জীবনে অশান্তি বাড়ায় দেয়। প্রতিটা পাপ মানুষের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে অতিষ্ঠ করে তোলে। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা। পাপ করার আগে বারবার চিন্তা করবেন, এটার একটা ফিডব্যাক আছে, এটার একটা শাস্তি আছে, শাস্তিটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আবু হুরায়রা বলতে আছে, কি বলতে চাও পরিষ্কার করে বলো। মদিনার নারী, ওই নারী বলতে আছে, আবু হুরায়রা, আমার বসবাস হলো মদিনায়, আমার বাবার বাড়িও মদিনায়, আমি যে গরিব ফ্যামিলির মেয়ে তাও না, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমি গোপনে আমার এক বন্ধুর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। শয়তানের ধোকায় পড়ে আমি আমার বন্ধুর সাথে এমন একটা পাপ করছি, যেই পাপের কারণে আমি বুঝতে পারছি যে পানি আমারে ধিক্কার দিয়া বলে তুমি তো খারাপ, কেন পানি পান করো। মাটি আমারে বলে, হে নারী, তুমি আল্লাহর জমিনে থাইকা কিভাবে এত বড় নাফরমানি করলা। ও আবু হুরায়রা, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই তখন আমার ভয় লাগে। ঘর যেমন অন্ধকার, না জানি কবরটা আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়। মা বোনেরা আমার, দিলের কান লাগায় শুনেন, পাপ মানুষের শান্তি কেড়ে নেয়। ছোট হন বড় হন, লিখে রাখেন, বড় হন ছোট হন, প্রত্যেকেই মনে রাখবেন, পাপ মানুষের আরামের ঘুম কেড়ে নেয়। এই ফ্যান ঘুরা দেন এদিকে, ফ্যানটা এদিকে দিছে। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এক তো আমি একজন যুবকের সাথে জেনা করছি, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে আমি তো বাচ্চাটারে নষ্ট করতে পারি নাই। আগের যুগে তো বাচ্চা নষ্ট করা এত সহজ ছিল না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তুমি না নবীর সাহাবী, এটার সমাধান তোমাকেই দিতে হবে যে আমি কি করতে পারি। আমি তো লজ্জিত, আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি, ভয় লাগতেছে, না জানি কখন কোন বড় ধরনের বিপদে পড়ি। বাচ্চা আমার পেটে যখন আসছে তখন আমি প্রচন্ড পরিমাণ কষ্টে ছিলাম। অবহিত বাচ্চা আমি পেটে ধারণ করেছি। এই বাচ্চা আস্তে আস্তে পেটে বড় হইতে লাগলো। আমি ঘরের ভিতরে আড়াল হয়ে গেলাম, মানুষকে বুঝতে দেই নাই যে আমার গর্ভে একটা অবহিত বাচ্চা আসছে। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর, ও আবু হুরায়রা, নিজের হাতে আমি আমার বাচ্চাটার গলা টিপে হত্যা করছি। এক তো আমি জেনাকার নারী, দ্বিতীয়ত আমি বাচ্চা হত্যাকারী, খুনি। এখন আমি কি করতে পারি, সমাধান আপনি দিবেন। আবু হুরায়রা বলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও। এত জঘন্য কাজটা তুমি কেমনে করতে পারলা?
একই তো তোমার ফ্রেন্ডের সাথে তুমি জেনা করলা, জেনা করলে জমিন কাঁপে, ফেরেশতারা লানত দেয়। জেনা করলে প্রকৃতি বলে রব এরে দুনিয়ায় রাইখেন না, মাটির নিচে নিয়ে যান। জেনাকে আল্লাহ কোনোভাবেই সহ্য করতে পারে না। এটা বলার সাথে সাথে মদিনার নারী বলতে আছে, আবু হুরায়রা, এক তো আমি জেনা করছি, আবার বাচ্চা হত্যা করছি, এখন আমার কি উপায় হবে? এটা বলার সাথে সাথে আবু হুরায়রা জীবিত আছে। নবীজির সাহাবী আবু হুরায়রা চলে গেল নবীর দরবারে। ওগো আল্লাহর হাবিব, এই ঘটনা, একজন নারী আসছে, জিনা করেছে, পেটে বাচ্চা আসছে, ভূমিষ্ঠ হয়েছে, হত্যা করেছে। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা তুমি ওই নারীকে কি বলেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমি বলেছি তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিব বলল, আবু হুরায়রা তুমি বিনাশ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। ওই মহিলাকে যেমনি ভাবে তুমি জাহান্নামের ভয় দেখাইছো, অথচ তুমি একটা বার চিন্তা করলা না আল্লাহর দয়া মায়া এর চেয়েও মোটেও কম না। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া মায়া এর চেয়েও মোটেও কম না। আল্লাহ যেমন মানুষকে শাস্তি দিতে পারে, তেমনি ভাবে আল্লাহ মানুষকে দয়া করে ক্ষমাও করতে পারে। আবু হুরায়রা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব আমি তো তাকে ধমক দিয়া তাড়ায়া দিছি। এটা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা কোরআনের আয়াত ওই মহিলা সম্পর্কে নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো আল্লাহর হাবিব ওই মহিলাকে জানায়া দেন, যেই মহিলা গুনাহ করেছে, জিনা করেছে, পেটে বাচ্চা আসছে, আবার বাচ্চা হত্যা করেছে, ওই মহিলাকে বলেন সে রবের কাছে এমন ভাবে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ, দুইটা পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আমার, আল্লাহর রাসূল বলেন, হে মদিনার নারীরা, ওয়ালা ইয়াজনিনা তোমরা জিনা করবা না, মিথ্যা বলবা না, জিনা করবা না, শিরিক করবা না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। 4 নম্বরে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করবা না। রাসূল বলেন, যেই বংশের ভিতরে সন্তান বেশি হয় তোমরা ওই বংশে বিবাহ করবে। যে সমস্ত নারীর বাচ্চা বেশি হয় তোমরা ওই বংশে বিবাহ করবে। অনেক মা বোনেরা চিন্তা করে বাচ্চা বেশি হইলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। তাকায়া দেখেন, যাদের সন্তানাদি বেশি আছে ওই মায়েরা সবচেয়ে বেশি আদর যত্নে থাকে। একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ না করুক ছেলে মেয়ে দুইটাই যদি নষ্ট হয়ে যায় তো আপনার শেষ পরিণাম কেমন হবে? আমার বাবার 7টা সন্তান, আমি যদি বলি যে বাবা আপনাকে দেখার মতো সময় আমার হাতে নাই, বাকি 6 ভাই বোন দাঁড়ায় বলবে লাগবে না তোমার দেখাশোনা। আর এক ভাই যদি বলে সময় নাই, তো বাকি আরো 2 ভাই দাঁড়ায় বলবে যে আমরা রেডি আছি। আমার নানার 11টা সন্তান, 7 মামা, এরপরে 6 জন খালা। আল্লাহর দরবারে শুকরিয়া, নানায় এত আনন্দে আছে যে সন্তান বেশি, আদর যত্ন বেশি, ভালোবাসা বেশি। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তারা যেন মনে করে তাদের রব তাদের সন্তানের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে। অনেকেই চিন্তা করে খাবে কি, পরবে কি। এই চিন্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। খাওয়ানোর মালিক আপনি না। আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখেন, আপনারা 6-7টা ভাই বোন, আল্লাহই তো খাওয়াইছে। আপনার মা বাবা, আপনার খালা খালু, আপনার দাদার বংশের দিকে তাকায় দেখেন, প্রত্যেকের ঘরে 5টা 7টা করে ছেলে মেয়ে রিজিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন,
নাহনু নারযুকুকা, নবী আপনি বলেন রিজিক তো আমি দেই, রিজিক মানুষ নিজের হাতে তৈরি করতে পারে না। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াজনিনা, জিনা করবা না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। 5 নম্বরে, তোমরা মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ রটাবা না। অনেক মা বোনেরা আছে যা শুনে তাই বলে, শুনছে যে অমুক নারী অমুকের সাথে চলে গেছে, আসলে এখনো যায় নাই, এইটা শুনেই সে আরা 10 জনরে ছড়ায় দিছে যে এই ঘটনা। হাদিসে আসছে কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য যেটা শুনবেন ওটাই বলবেন না। আর হাদিসে আসছে তোমরা মানুষের গোপন অপরাধগুলি গোপন রাখো, ফাঁস করিও না। সাধারণত আমাদের মা বোনদের একটা গুণ আছে, তাদের পেটে কথা হজম হইতে চায় না। এমন কি নিজের ঘরে যেটা হয় ওটাও বান্ধবীদেরকে বলে, এটা হারাম। এমন কি স্বামীর সাথে সে পার্সোনাল সময় কিভাবে কাটায় এটাও তার বান্ধবীদেরকে বলে। রাসূল নিষেধ করেছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছে যে তোমরা তোমাদের স্বামীর সাথে যেভাবে থাকো, যেভাবে ঘরের ভিতরে অবস্থান করো, এই কথাগুলো গোপন সম্পর্কের কথা মানুষের কাছে বলবে না। এগুলো বললে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসে। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদের মডেল দুনিয়ার কোনো নায়িকা গায়িকা হতে পারে না। আপনাদের মডেল হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের মডেল হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ সমস্ত নারী হলো মহিয়সী নারী, এই নারীরাই হবে আপনাদের মডেল। আল্লাহর হাবিব বলল আবু হুরায়রা, তুমি মহিলার জন্য সুসংবাদ নিয়ে যাও, মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আবু হুরায়রা পরের দিন সন্ধ্যার টাইমে বাজারে গিয়া অ্যালাউন্স শুরু করে দিল, গতকালকে আমার কাছে কোন মহিলা মাসআলা জানার জন্য আসছে। খবর নিতে নিতে একজন মহিলা দাঁড়ায় বলতে আছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি না গতকালকে তোমার কাছে একটা মাসালা জানার জন্য আসছিলাম। পাপ করেছি, গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, এখন কি আমার কোনো ক্ষমার রাস্তা আছে? আবু হুরায়রা বলতে আছে, নবীজি সুসংবাদ দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, পাপ করে, মিথ্যা বলে, হারাম খায়, চগলখড়ি করে, পরনিন্দা করে, জঘন্যতম পাপগুলো যে সমস্ত নারীরা করে ঈমান আনার পরে, এরপরে তারা যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, গোপনে যদি তওবা করে আর চোখের পানি ছেড়ে দেয়, নবী আপনি জানায় দেন তওবার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আমি ওই সমস্ত নারীদের পাপগুলো মুছে সেখানে নেকি পরিণত করে দেই। ওই মহিলার সুসংবাদ, তার জেনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ হয়েছে। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা তুমিও শুনে নাও, নবীকেও জানায় দাও, আল্লাহর পক্ষ থেকে এত বড় একজন পাপী মহিলাকে যেহেতু আল্লাহ ক্ষমা করেছে, আমার বাবার একটা পৈতৃক সম্পদ বিশাল বড় খেজুরের বাগান আছে, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন নারী জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে পুরা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কেন? বলে গুনাহ থেকে সে মুক্ত হয়েছে, রব তাকে সুসংবাদ দিয়েছে। এজন্য মা বোনদেরকে বলবো, জেনা, ব্যভিচার, বেপরদা এবং নিজের দেহকে প্রদর্শনীর থেকে নিজেদেরকে বাঁচান, নিজেদেরকে সেভ করেন। এমনও কিছু পাপ আছে যেগুলো জঘন্যতম পাপ, যেগুলো পাপ করলে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। নারীরা পারফিউম ইউজ করবে, শর্ত হলো তারা তাদের ঘরে ইউজ করবে। এমন পারফিউম ইউজ করে যে পুরা মহল্লার যুবকরা নাক টানে। খবরদার, সেন্ট ব্যবহার করবেন নিজের পার্সোনাল বেডরুমে,
এমনটা যেন না হয় যে আপনি এটা ব্যবহার করলেন মানুষকে ঘ্রাণ নেওয়ার জন্য। নারীদের সাজসজ্জার জায়গা হলো তার ঘর। যত আনন্দ বিনোদনের প্রয়োজন নারীরা ঘরে করবে, তবে জাহিলি যুগের নারীদের মতো বাহিরে প্রদর্শন করতে পারবে না। এজন্য মা বোনদেরকে বলবো, জীবনে অনেক অপরাধ হয়েছে, তওবা করে নেন। জীবনে অনেক বয়ান শুনেছেন, ঘুরে ফিরে কথা একটাই, আল্লাহর কাছে মাপ পেতে হবে, তওবা করা লাগবে। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীও প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করত। যে সমস্ত নারীদের ব্যাপারে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিছে, তারাও রবের কাছে প্রতিদিন ক্ষমা চাইত। আজ তাকায়া দেখেন, প্রতিদিন বাংলাদেশে মহিলার মরণ হয়, প্রতিদিন বাংলাদেশে নারীদের মৃত্যু হয়। যুবতী নারীদের মৃত্যু বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। গাড়ি অ্যাক্সিডেন্টে নারীর মরণ, আত্মহত্যা করে নারী মারা যায়, মানসিক যন্ত্রণায় বিষ খেয়ে মারা যায়, মানসিক যন্ত্রণার কারণে রোগে রোগে ধুকে ধুকে জীবন শেষ হয়ে যায়। জীবন নামের রেলগাড়ি একদিন থেমে যাবে, মৃত্যু নামের স্টেশনটা সামনে অপেক্ষায় আছে। এজন্য আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা মা বোন খাটিয়ে দিলে তওবা করে নিবেন। জীবনে কোনোদিন সালাত ছাড়ব না, জীবনে কোনোদিন নিজের সৌন্দর্য বাহিরে প্রদর্শন করব না। নারীর কণ্ঠের ভিতরেও পর্দা আল্লাহ রেখেছেন। আল্লাহ কোরআনে বলেন, ও নারীরা, তোমরা যখন কথা বলবা, মারাদু ওয়া কুলনা কাওলান কারীমা কাওলাম মা'রুফা, যখন তোমরা কথা বলবা তখন তোমরা মিষ্টি ভাষায় পরপুরুষের সাথে কথা বলবা না। পরপুরুষের সাথে যখন কথা বলবা তখন কর্কশ ভাষায় কথা বলবা। তোমার মিষ্টি আওয়াজ পাওয়ার পরে তার মনের ভিতরে যেই একটা রোগ আছে, যেই একটা নফস আছে, খারাপ প্রবৃত্তি আছে, এটা যেন জাগ্রত না হয় তোমার কণ্ঠের আওয়াজের কারণে। এজন্য তোমরা তোমাদের কণ্ঠের ভিতরেও পর্দা লাগাও। পরপুরুষের সাথে কথা বলার সময় তখন তোমরা মিষ্টি এবং মোলায়েম ভাষায় কথা বলবে না। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ঈদের দিন ঈদের সালাত আদায় করার জন্য নবীজি ঘর থেকে যখন বেরিয়ে ঈদগাহ দিকে যাচ্ছে, আল্লাহর হাবিব ঈদগাহে যাওয়ার আগে আগে যেই রাস্তা দিয়ে রওনা হয়েছে সেই রাস্তার দুই পাশে মানুষদের ঘর বাড়ি। আল্লাহর হাবিব নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, ও নারীরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। কি কথা, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ পুরুষদেরকে বললেন দান করো, নারীদেরকে স্পেশাল ভাবে বললেন, ও নারীরা, তোমরা দান করো। একজন নারী সাহস করে বললেন, আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে বললেন বেশি বেশি দান করো, কারণ কি? রাসূল বলল, আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ, তারপরেও নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। এটার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, রাজশাহীর মহিলারা ভালো করে শুনে নেন, নবীজি বলেন নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নম্বরে, নারীরা কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয়। স্ত্রী তার স্বামীকে অভিশাপ দেয়, মা তার সন্তানকে অভিশাপ দেয়। নারীরা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। সন্তান যদি খাবার না খায় সন্তানকে লানত দেয়, এত মানুষ মরে, তুই মরো না খা। সন্তান যদি লেখাপড়া না করে বাহিরে খেলাইতে যায়, এত মা বইলা ফেলায়, এত মানুষ গাড়ির চাকার নিচে যায়, তুই যাও না কেন? আল্লাহ না করুক যদি মায়ের দোয়াটা কবুল হয়ে যায়, বাচ্চা তো হাত পাও ভেঙ্গে ঘরে আসবে, তখন তো মাকেই এই দায়িত্ব নিতে হবে, মাই তো তখন কাঁদবে। এজন্য রাসূল বলেছেন, হে নারীরা, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো। এমন কথা বলিও না যেই কথার কারণে আর একজনের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মদিনার নারীরা শুনো, পরোক্ষভাবে সারা পৃথিবীর মহিলারা শুনে নাও, তোমরা তোমাদের আপনজনদেরকে লানত দিও না।
দূরের মানুষদেরকেও অভিশাপ দিও না, সন্তানকে অভিশাপ দিও না, স্বামীকে অভিশাপ দিও না। অনেক মা বোনেরা আছে কথায় কথায় স্বামীকে গালি দেয়, খবরদার। কথায় কথায় স্বামীর সাথে রুক্ষ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এটা করা যাবে না। আপনি ইচ্ছা করলে একজন স্বামীকে বুঝায় শোনায়া দিনদার বানাইতে পারেন। যেই ঘরের নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ওই ঘরের স্বামী যতই খারাপ হোক এক সময় সে দিনদার হয়ে যায়। আর ঘরের নারী যদি সারাদিন রিমোট নিয়ে টিভির সামনে বসে থাকে, আর ওই ঘরের পুরুষ তো সারাদিন মোবাইল আর বিড়ি নিয়ে বসে থাকবে, এটাই তো তার অভ্যাস হয়ে যাবে। বর্তমান আমাদের ঘরগুলো এমন হয়ে গেছে, একদিকে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত কার্টুনে, আর একদিকে মা জি বাংলা কিরণমালা নিয়ে ব্যস্ত, পুরুষ মানুষ চায়ের দোকানে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত। এটাই হলো আমাদের ঘর, এটাই হলো আমাদের জিন্দিগি। এজন্য মা বোনদেরকে বলবো সাবধান, সন্তানদেরকে লানত দিবেন না, অভিশাপ দিবেন না। দিলের কান লাগায় শুনেন, বর্তমান কাবার একজন ইমামের নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি, যার তেলাওয়াত এত মধুর, যখন তিনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় সবে মাত্র কোরআনের আয়াত নাজিল হয়। সেই কাবার ইমামকে বলা হইল যে আপনার জীবনের সফলতার জন্য আপনি কাকে খুঁজে নেবেন, কার উসিলায় রব্বুল আলামিন আপনাকে আজকে সম্মানের জায়গায় দাঁড় করায় দিছে। আপনি কাবার ইমাম। কাবার ইমাম, অল্প বয়সী ইমাম, যুবক মানুষ শায়েখ ইয়াসিদ দোসারি বলেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের অবদান, আমার মায়ের দোয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। প্রশ্ন করা হইল, মা আপনার জন্য কি দোয়া করেছে? কাবার ইমাম বলেন, দুনিয়ার বাচ্চারা দুষ্টামি করে, আমিও দুষ্টামি করতাম। আমি যখন প্রচন্ড দুষ্টামি করতাম, দুনিয়ার মায়েরা বাচ্চাদেরকে অভিশাপ দেয়। আমার মা আমার দুষ্টামি দেখে বলতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানায়া দিক। তাহলে চিন্তা করেন, অভিশাপের বদলে রাগের কারণে, রাগে গোসায় সন্তানকে লানত না দিয়ে বরং দোয়া করেছে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, অভিশাপ দিবেন না। নবীজি বলেন, 2 কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 1 নম্বরে নারীদের জবান কন্ট্রোল থাকে না, পুরুষের হাত কন্ট্রোল থাকে না। নারীদের মুখের ব্রেক থাকে না, পুরুষদের হাতেরও ব্রেক থাকে না। এজন্য ঘরের ভিতরে আগুন ধরে। নারীরা জবান কন্ট্রোল করেন, পুরুষদেরকেও বলবো আপনাদের হাত কন্ট্রোল করেন, দেখবেন ঘরের ভিতরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করবে। 2 নম্বরে নারীরা জাহান্নামে যেই কারণে যাবে, সেটা হলো নারীরা স্বামীর অশুকরিয়া আদায় করে। আল্লাহ রসুল বলেন, নারীরা তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হবা না। 30 বছর ভালোই তো চললা, এই বছর না হয় একটু কষ্টে চলবা। 10 বছর তো আরামে সংসার করলা, এই বছর ঘরের ভিতরে খালি অভাব দেখা দিয়েছে। স্ত্রী বলেই ফেলে যে তোমার ঘরে আমি জীবনে কোনোদিন শান্তি পাইলাম না। পিছনে 10 বছর যে আরামে ছিল সেটা স্ত্রী ভুলে যায়। নবীজি বলেন, 2 নম্বরে নারীরা অশুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় না করার কারণে তারা জাহান্নামী হবে। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার রাস্তা হইল 2টা, 1 নম্বরে শুকর আর 1 নম্বরে সবর। যেই নারী শুকরিয়া আদায় করে, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে, রবের দরবারে শুকরিয়া। যেই নারী শুকরিয়া আদায় করে তার জন্য সুসংবাদ। আবার যেই নারী মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে তার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুসিবতে ধৈর্য ধরে, স্বামীর ঘরে অশান্তি, সন্তান কথা শুনে না, বাবার বাড়ি গেলাম সেখানেও গিয়া দেখি মা বাবা নাই, নীরবে একা একা কাঁদে আর বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলা নারী বানাইয়া, গেলাম এক নতুন পুরুষের ঘরে, সেখানেও শান্তি নাই। আসছি বাবার বাড়ি, সেখানেও শান্তি নাই, সন্তানরা কথা শোনে না।
এই মুসিবতে যদি কোনো নারী সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ বলেন নবী আপনি সুসংবাদ জানায় দেন, তাদের জন্য বিনা হিসাবে আমি জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা শুকরিয়া আদায় করেন এবং ধৈর্য ধরেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারান নিসা, ও নারীরা তোমরা বেশি বেশি দান করো, তাহলে রব তোমাদের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবে। অনেক মা বোনেরা আসছেন যাদের আব্বা আম্মা কবরে ঘুমায়, আজ যদি মা বাবা থাকতো তাদের কাছে দোয়া নিতে পারতেন। এখন মা বাবা কেউ দুনিয়াতে নাই, তারা কবর দেশের যাত্রী হয়ে গেছে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমি আপনাদের অনেক প্রশংসা শুনেছি, আপনারা মাদ্রাসার জন্য অনেক চাউল দিয়েছেন। অনেক নারী আছে যারা নাকের ফুল খুলে দিয়েছে, অনেকে হাতের রুলি দিয়েছেন, গলার চেইন দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন। একটা দানের মজার ঘটনা শুনেন, বুখারী শরীফে আসছে, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে পাঠাবে, আল্লাহর নবী সাদাকার আমল করাইতেছে, কে কি পারবা দান করো। একজন নারী দাঁড়ায় বলল, ওগো আল্লাহর হাবিব, আমার তো কিছুই নাই, শুধুমাত্র একটা দুধের বাচ্চা আছে, আমি চাই আমার দুধের বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আমি আমার দুধের বাচ্চাটাকে দান করলাম, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, সম্পদ নাই, কিছুই নাই, আমি একজন মিসকিন মানুষ। যখনই শুনলাম আপনি দানের জন্য হাত বাড়াইছেন, আর আপনি বলেছেন দানকারী কখনোই জাহান্নামে যাবে না, দানকারীদের জন্য রবের সুসংবাদ। অতএব আল্লাহর হাবিব, আমি আমার দুধের বাচ্চাটাকে দান করে দিলাম, এই বাচ্চা আপনি নিয়ে যান। এটা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলল, দুধের বাচ্চা নিয়ে কি করব? ঘোড়া চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না, এতটুকুন বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা বলল, নবী গো, আপনার ভালোবাসা আমার অন্তরে অনেক বেশি, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই। দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন? কত বান্ধবী দেখলাম মদিনার অলিতে গলিতে কবরে পড়ে আছে, আমার কত আপনজনদেরকে দেখলাম কবরের যাত্রী হয়ে গেছে। অতএব যখন যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না, আপনাকে টার্গেট করে যখন বেঈমানরা তীর মারবে, তখন আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে তীরের সামনে তুলে ধরবেন। প্রত্যেকটা আঘাত যেন আমার বাচ্চার শরীরে পড়ে, আপনার শরীর যেন কোনো আঘাত না লাগে। সুবহানাল্লাহ। একজন নারী দুধের বাচ্চা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর আপনাদের অনেকের তো ধান আছে, চাউল আছে, স্বর্ণ গয়না আছে, সম্পদ আছে। মৃত্যুর পরে দেখবেন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে। যতটুকুন সম্পদ আপনি গোপনে দান করবেন, ওটা দেখবেন মৃত্যুর সময় বুঝতে পারবেন যে আল্লাহর রাস্তায় দান করলে কি পরিমাণ ফলাফল পাওয়া যায়। জীবনে কোনোদিন শুনি নাই দান করলে মানুষ ফকির হয়, দান করলে কোনো নারী গরিব হয়ে যায়, বরং যেই নারী দান করে তার সম্পদের মুহাফেজ, সম্পদের হিফাজতকারী আল্লাহ হয়ে যায়। এজন্য এই মাদ্রাসায় এতিমখানার জন্য কিছু চাউলের প্রয়োজন। কোনো মহিলা যদি এখানে থাকেন প্যান্ডেলে, যে হুজুর আমি 25 কেজির এক বস্তা চাউল দান করব, এক বস্তা চাউল যদি দেওয়ার মতো কোনো মা কোনো বোন যদি থাকেন তো দিতে পারবেন, নামটা লেখায় ফেলান যে ইনশাল্লাহ আমি এক বস্তা চাউল, আমার আব্বা আম্মা থাকলে তো তাদেরকে আমি গোপনে হইলেও দিতাম, আমার যদি ছোট ভাই বোন থাকতো তাদেরকে দিতাম। যেহেতু আপনি বলেছেন দান করলে মানুষের পাপ মোচন হয়, ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি, দানের কারণে রবের রাগ ঠান্ডা হয়ে যায়। হাদিসে আসছে তোমরা দান করো গুনাহ মাফ হয়ে যাবে, দান করো তোমাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি কোনো মা বোন থাকেন দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। যদি কোনো মা বোন থাকেন আল্লাহর রাস্তায় এক বস্তা চাউল দিয়ে দিব।